তাসকিনকে বিশ্বকাপ স্কোয়াডে রাখার ঝুঁকি শেষ পর্যন্ত নির্বাচকরা নেবেন কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ফিটনেস ইস্যুতে আইপিএল খেলতে দেওয়া হলো না, অথচ তাসকিন খেললেন 50 ওভারের প্রিমিয়ার লিগ। জিম্বাবুয়ের বিপক্ষেও টানা খেলানো হলো তাকে। তাসকিনের ইনজুরিতে কাঠগড়ায় বিসিবির মেডিকেল টিম। টাইগার পেসারদের ইনজুরি প্রবণতা নতুন নয়। ফিটনেস ইস্যুতে 2011 বিশ্বকাপ মিস করেছিলেন মাশরাফি। তার কান্না ছুঁয়ে গিয়েছিল পুরো দেশকে। 2019 বিশ্বকাপে একই নিয়তি তাসকিনের। পেসার বদলেছে, কিন্তু কান্নার রং বদলায়নি। 2023 বিশ্বকাপে এবাদতের একই পরিণতি। নিজের ক্যারিয়ারে সেরা সময় পার করছিলেন, কিন্তু ইনজুরি কেড়ে নেয় সিলেট রকেটের স্বপ্ন। 2024 টি-20 বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে টালমাটাল অবস্থা বিসিবির, কারণ তাসকিনের ইনজুরি ইস্যু। বারবার কেন বিশ্বকাপ এলেই দেশসেরা পেসাররা ইনজুরিতে পড়েন? ওয়ার্কলোড ম্যানেজমেন্ট টার্মটা ক্রিকেটে এখন সুপরিচিত, তবে কি বাংলাদেশের ঘাটতি সেখানেই? 2023 বিশ্বকাপেও ফিটনেস ইস্যুতে সব ম্যাচ খেলতে পারেননি তাসকিন। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজ তাকে বিশ্রাম দেয়া হলো। ফিরলেন শ্রীলঙ্কা সিরিজে। ফিটনেস ইস্যুতে এরপর আইপিএলে এনওসি দেয়া হলো না তাসকিনকে। এ নিয়ে 3 বার সুযোগ পেয়েও তাসকিনের আইপিএল খেলা হয়নি এখনও, অথচ এ সময় ঠিকই ঢাকা প্রিমিয়ার লিগে 50 ওভারের 8টি ম্যাচ খেললেন ঢাকা এক্সপ্রেস। তার চেয়েও বিস্ময়কর হলো দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে টানা 4 ম্যাচ খেললেন। সিরিজ নিশ্চিত হবার পর অন্তত বিশ্রাম দেয়া যেত। টিম ম্যানেজমেন্টের তাহলে কাজটা কি? অগুরুত্বপূর্ণ সেই চতুর্থ ম্যাচে ফিল্ডিং করতে গিয়েই চোটে পড়লেন তাসকিন। বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য যা বড় ধাক্কা। বাংলাদেশ জাতীয় দলের মেডিকেল টিম ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজ করেন তাদের বিচার বিবেচনা প্রশ্নবিদ্ধ। সঠিক পরিকল্পনার অভাবেই যে পেসাররা বারবার ইনজুরিতে পড়ছেন তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।